সংবাদপত্র জগতে একটা অবদানের কথা বলেই আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশে একমাত্র পত্রিকা আমার দেশ এবং একমাত্র সম্পাদক মাহমুদ রহমান, যিনি তার পত্রিকার সাংবাদিকদের খরচ মেটানোর জন্য নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান বিক্রি করেছেন। এবং সবচেয়ে কষ্টকর সেটি হচ্ছে ওনার একটি বইতে লিখছিলেন, উনি যখন 50-এর অধিক মামলা ওনার বিরুদ্ধে হয়, তখন বিনিয়োগকারীরা আমার দেশের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তারা সবাই বিনিয়োগ উঠ্র করতে শুরু করলেন। সাংবাদিকরা হয়রান পেরেশান হয়ে গেলেন, কি হবে এবার? মাহমুদুর রহমান বললেন, তোমরা চিন্তিত হবা না। এরপরে উনি একটা সিদ্ধান্ত নিলেন, ওনার মায়ের একটা বাড়ি, যে বাড়ির ইতিহাস উনি বলছেন, উনি যখন জন্মগ্রহণ করেন তখন মাহমুদুর রহমানের মা মেট্রিকুলেশন পাস করেননি, কথা ক্লাস 9 বা 10-এ উঠছেন এরকম। ওই সময় মাহমুদুর রহমানের জন্ম। এই জন্মকাল থেকে উনি নানা বাড়িতে থাকতেন। মা পড়াশোনা শেষ করলেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করলেন, শিক্ষকতার পেশায় নিয়োগ হলেন। এই ছোট ছোট আয়ের এই ছোট ছোট অর্জন দিয়ে উনি নিজের একটা বাড়ি করলেন ঢাকা শহরে। এই বাড়িটি মাহমুদুর রহমান সিদ্ধান্ত নিলেন এই বাড়িটি বিক্রি করবেন। এবং মাহমুদুর রহমান বলছেন, আমার জীবনের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে আমার মা আমার সাথে 1 সপ্তাহ কথা বলেননি এবং মা ছেলের মুখ চাওয়াচাই হয়নি এই বাড়িটি বিক্রি করার পরে। মাহমুদুর রহমান বলছিলেন, এই বাড়িটি বিক্রি করার পরে আমার সাংবাদিকদের সাথে আমি বসে ওনাদেরকে বললাম, প্রত্যেকটি সংবাদপত্রের একটা নিয়ম থাকে, তার অধস্তনদের বেতন দিয়ে দেওয়া, এবং অধিকাংশ প্রতিষ্ঠান বেতন ঘোরাঘুরি করে। আমি তোমাদেরকে আশ্বস্ত করলাম, আমার পত্রিকায় 1 থেকে 5 তারিখের মধ্যে যদি তোমরা বেতন না পাও, 6 তারিখ থেকে পত্রিকা বন্ধ করে দেবা। এবং আমি যদি বর্তমান নাও থাকি, 50টার অধিক মামলা তখন ওনার, উনি বলছে, আমি যদি বর্তমান নাও থাকি, আমার এই টাকাটা পত্রিকার ফান্ডে রেখে যাচ্ছি, তোমরা পত্রিকা চালায় নিবা। যেদিন সর্বশেষ টাকাটা শেষ হয়ে যাবে তারপর দিন থেকে পত্রিকা বন্ধ। এই জায়গা থেকে বলি, বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কোনো সম্পাদক কিংবা দ্বিতীয় কোনো সংবাদপত্র আছে কিনা আমার জানা নেই, যে সম্পাদক তার ফান্ডে শ্রমিকদের টাকা ফান্ডে পত্রিকার ফান্ডে রেখে দিয়ে বলছেন যে পত্রিকার টাকা নিঃশেষ, এই ফান্ড নিঃশেষ হয়ে গেলে পত্রিকা বন্ধ হয়ে যাবে, অথবা 5 তারিখ পর্যন্ত যদি